আমরা জানি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, বাট এবারের ঈদে রিলিজ হয়েছে জুবান থেকে জুবানা হওয়ার গল্প। শরীফ থেকে শরীফাকে কনভার্ট করে একেবারে বাস্তবমুখী একটা চিত্র তুলে ধরেছেন আমাদের বাংলাদেশের ছোট পর্দা অভিনেতা জুবান। জুবান যে জুবান থেকে জুবানা হওয়ার গল্প একেবারে বাস্তব চিত্র কেন তুলে ধরেছেন, তিনি কি চাচ্ছেন, আমরা এটা জানতে চাই। আজকে আমরা কথা বলবো জুবানের গৌরব নিয়ে। জুবান এবারের ঈদে কেন তিনি এমন একটা চরিত্রে, এমন একটা নাটকে কেন তিনি কাজ করেছে, যেখানে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মুসলিম, সেই দেশেতে কিভাবে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। একটা ছেলে যখন ছোটবেলায় ছেলে থাকে, বড় হওয়ার পরে তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা তিনি প্রাধান্য দিয়ে তিনি কিভাবে হবে জুবান থেকে জুবানা। জুবান থেকে জুবানা হওয়ার গল্প আমরা সকলে অবগত করেছে, পুরো বাংলাদেশে সেটা নিয়ে হইচই পড়ে গেছে এবং পুরো বাংলাদেশে তোলপাড় জুবান থেকে জুবানা হওয়ার গল্প নিয়ে। প্রিয় দর্শক, আমরা সাম্প্রতিক যেই ব্যাপারটা আমরা সকলে সোশ্যাল যারা অ্যাক্টিভ আছি তারা দেখতে পাচ্ছি যে জুবান থেকে জুবানা হওয়ার গল্প নিয়ে পুরো বাংলাদেশে কিভাবে তোলপাড় হচ্ছে। গত কয়েকদিন আগে আমি একটা ওয়ালটন কোম্পানিতে একটা বিজ্ঞাপনের কাজ করেছি। তাদের আমার ফেসবুক থেকে যখন একটা বিজ্ঞাপন দিয়েছি, তারা আমাদের হাজিরাট বাজার যে একটা স্টল করেছে, 3 দিন ব্যাপী তাদের যে মেলা ছিল, সেই মেলাতে প্রায় 24টার উপরে তারা ফ্রি সেল দিয়েছে। বাট এই ওয়ালটনকেও এখন অনেকে যে বয়কট করার কথা বলতেছে, যে ওয়ালটন বলতেছে যে রূপান্তর নাটকে অভিনয় করেছেন জুবান, যে নাটকের কারণে পুরো দেশে এখন হইচই পড়ে গিয়েছে যে জুবান থেকে জুবানা হওয়ার গল্প, কিভাবে একটা ছেলে কিভাবে একটা মেয়ে হয়ে যায় বড় হওয়ার পরে, পুরো দেশের কাছে জাতির কাছে তারা কি মেসেজ দিচ্ছে সেটা নিয়ে পুরো দেশে তোলপাড়। আমাদের পুরো বাংলাদেশে যেখানে শতকরা 95 জন মানুষ মুসলিম, সেই দেশেতে এমন রীতিনীতি, এমন কালচার করা ছড়িয়ে দিচ্ছে। আরেকটা প্রশ্ন আমার হচ্ছে জুবানের কাছে, জুবান একজন নাটকের ডিরেক্টর যখন আপনাকে এই চরিত্রে এবং এই গল্পে কাজ করার জন্য আপনাকে অফার করেছে, আপনি কিভাবে রাজি হয়েছেন? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি জেনে শুনে কিভাবে স্ব ইচ্ছায় এমন একটা চরিত্রে কাজ করে পুরো দেশের মানুষকে, জাতি কেন এখন আপনাকে নিয়ে ট্রোল, আন্ডার এস্টিমেট, ক্রিটিসাইজ, ব্যঙ্গমি বানাচ্ছে? আপনি আমার জায়গা থেকে আমি বলছি, মাই ফ্রন্ট অফ দ্য ভিউ থেকে, আপনি পুরো জাতির কাছে, পুরো বাংলাদেশের মানুষের কাছে এবং আপনার নাটকটা যারা দেখেছে তাদের কাছে ক্ষমা চান। আপনারা যারা এই নাটকের সাথে যুক্ত ছিলেন, পুরো টিম মিলে লাইভে এসে আপনারা ক্ষমার ঘোষণা দেন যে পুরো জাতির সাথে আপনারা একটা প্রতারণা করেছেন। জাতি আপনাদেরকে অন্ধবিশ্বাস, ভালোবাসার কারণে তাদের সেই সিম্পিতি নিয়ে আপনারা জাতিকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে জাতির চোখে দোলা দিয়ে আপনারা দেখিয়ে দিতে চেয়েছেন যে একটা ছেলে যখন ছোটবেলায় ছেলে থাকে, তার ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে বড় হওয়ার পরে তিনি হয়ে যেতে পারে মেয়ে। দর্শক, এই ব্যাপারটা আপনারা হয়তো অনেকে অবগত আছেন। আমার কাছে এই বিষয়টা জুবানের একেবারে খারাপ লেগেছে। জুবানের মতো এমন এডুকেটেড একজন পার্সন, এমন পার্সোনালিটি, এমন ভালো একজন অভিনেতা, তার কাছ থেকে এটা কখনো জুবানকে যারা ভালোবাসে, জুবানের যারা নাটক দেখেন, তারা কখনো প্রত্যাশা করেননি। তিনি কেন করেছেন, স্বইচ্ছায় করেছেন না কিভাবে করেছেন, ব্যক্তি মতামতটা তিনি লাইভে এসে আমাদের কাছে ক্ষমা প্রার্থী যদি না হন, পুরো দেশের মানুষ জুবানকে বয়কট করবে। জুবানের আর কোন নাটক, কোন ড্রামা, কোন ধরনের কোনো কিছু আসলে আমরা সেটাকে অ্যাভয়েড করে জুবানকে আমরা ফেসবুকের মাধ্যমে যে হাহারিয়াত এবং আজে বাজে মন্তব্য করে আমরা তাকে হ্যারাসমেন্ট করব। কেন করব? কারণ জুবান যেটুকু আমাদের পুরো দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে তিনি চেয়েছেন যে একেবারে গরিব দেশের একেবারে এমন একটা কালচার যেটা আমরা মুখ দিয়ে বলতে চাই না, এমন রীতিনীতি কিভাবে আমাদের বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মুসলিম, সেখানে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মতামত আজকের এই ভিডিওর নিচে আপনারা জানাবেন। জুবান কি স্বইচ্ছায় এই কাজটি করেছে না কেন করেছে, কেন করেছেন আমাদের সাথে এই প্রতারণা? ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় আপনার আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আমি নাজিম।